এটা মনে করা হয় রাজনৈতিক ইস্যু। কাদিয়ানীদের ইস্যুটা মোটেও রাজনৈতিক ইস্যু না, এটা একটা ইমানি ইস্যু। প্রত্যেক মুসলমানের ইমানের তাগিদে তার দিল থেকে এ কথা আসা উচিত, তার ইমান থেকে এ কথা আসা উচিত কাদিয়ানীরা অমুসলিম। এবং যারা ক্ষমতায় আছে, বিশেষ করে প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান বিচারপতি হোক, তাদের চেয়ার থেকেই, তারা যদি মুসলমান হয় তাদের চেয়ার থেকে এটা 1 নম্বরে দাবিটা ওঠা উচিত, যেহেতু তারা ওই পর্যায়ে আছে। তারা যদি মুসলমান হয় তাদের চেয়ার থেকেই এই দাবিটা ওঠা উচিত, পাবলিকের থেকে না, রাজপথে না, তাদের থেকে এই দাবিটা প্রথমে ওঠা উচিত যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া মেহেরপুর কর্তৃক আয়োজিত 10 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের শেষ 3 দিন ফিরাকে বাতিলার বিশেষ দর্সের প্রশিক্ষণ ছিল। তো আলহামদুলিল্লাহ, আজ আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে ফিরাকে বাতিলার উপর বিশেষ দর্স প্রদান করবেন দারুল উলুম দেওবন্দের সম্মানিত ফাজেল এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত মুনাজিরে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, সম্মানিত লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। আমি হযরতকে ফিরাকে বাতিলার উপর দিক নির্দেশনামূলক এবং অন্যান্য বিষয়ে তাকরির পেশ করার সবিনয় আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা আওফাউ আহদা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم أو كما قال عليه الصلاة والسلام. तो मुअज़्ज़ज़ उलमा-ए किराम, তালিবে ইলম এবং অন্যান্য যে সমস্ত ভাইরা ফিরাকে বাতিলার এই তদরিব প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3 নম্বর পারার 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস শরীফ আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আপনাদের দোয়া সাথে থাকলে ইনশাআল্লাহ কিছু কথা আকাবেরদের আমানত হিসেবে আমাদের ওস্তাদদের থেকে যে ইলম আমরা হাসিল করেছি সেই আমানত আপনাদের কাছে পৌঁছানো, এটা আমাদের একটা জিম্মাদারি। সেই হিসেবে ইনশাআল্লাহ কিছু কথা আরজ করব। তো আমরা যারা উলামায়ে কিরাম আছি, তালেবে ইলম আছি, আমাদের জন্য কিছু দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্বগুলো আমরা যখন এলেমের বাগানে পা দিই, এলেমের বাগানে যখন আমরা কদম রাখি, তখন থেকে অটোমেটিকভাবে এই দায় দায়িত্বগুলো আমাদের উপরে এসে যায়। এই জিম্মাদারিটা 2 ধরনের। একটা হলো যারা উলামায়ে কিরাম আছি, মাদ্রাসায় পড়াই, তো মাদ্রাসার পক্ষ থেকে কিছু দায়িত্ব দেওয়া হয়, জিম্মাদারি। কেউ মুহতামিম, কেউ নাজেমে তালিমাত, কেউ নায়েব মুহতামিম, কেউ নাজেমে দারুল ইকামা, এরকম বিভিন্ন জিম্মাদারি আমাদের আছে। এগুলো হলো প্রাতিষ্ঠানিক জিম্মাদারি। আর একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলুমে নবুয়তের ওয়ারিস হিসেবে
নবীর ওয়ারিস হিসেবে আমাদের কিছু জিম্মাদারি। তাইলে কয় ধরনের জিম্মাদারি আছে? প্রাতিষ্ঠানিক জিম্মাদারির কথা আমি বলছি না, এগুলো প্রত্যেকেই নিজ নিজ জিম্মাদারি আদায় করি আমরা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আরেকটি যেটা আছে দ্বীনি জিম্মাদারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে আমাদের জিম্মাদারি। তো এই জিম্মাদারিটা আসলে আমার এলাকা, আমি যে এলাকায় বসবাস করি, যেই জেলায় বসবাস করি, যেই দেশে বসবাস করি, যেই পরিবেশে বসবাস করি, সেই মাহৌল, সেই পরিবেশের হালত কি, অবস্থা কি, তার তাকাজা কি, তো সেই হিসেবে আমাদের কিছু জিম্মাদারি থাকে। তো আমরা ওলামায়ে কেরাম একটি বিষয়ে সবাই মুত্তাফিক, কিছু বিষয়ে আমাদের ভিন্নতা থাকে। যেমন কেউ হয়তো দেওবন্দে পড়ে, সে দেওবন্দি হয়, কাসেমি হয়। কেউ মাজাহিরে উলুম সাহারনপুরে পড়ে, তো তাকে মাজাহিরি বলে। কেউ থানবী সিলসিলার সাথে আছে তাসাউফের লাইনে, সে হয় থানবী। কেউ মাদানী সিলসিলায় থাকে, মাদানী। কিন্তু সবাই আমরা ওলামায়ে দেওবন্দ, দেওবন্দি চিন্তাধারা আমরা লালন করি। তো এই হিসেবে আমরা সকলেই মুত্তাফিক। তো আমাদেরকে বলা হয়, যারা আমরা ওলামা আসি বা এলেমের এই কাননে, এলেমের বাগানে আসি, তো আমাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়ছি, ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। তো ওলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। ওয়ারিস কিসের ওয়ারিস? সম্পদের না এলেমের? এলেমের ওয়ারিস। এখন আমরা যে আম্বিয়া কেরামের ওয়ারিস, ওয়ারিস হওয়ার জন্য কিছু শর্ত থাকে, আর মিরাজ থেকে মাহরুম হওয়ার কিছু কারণ থাকে। আপনারা ফারায়েজ পড়ছেন তো, ফারায়েজের মধ্যে মিরাজ পায়, আত্মীয় হইলেই মিরাজ পায় না। মিরাজ পাওয়ার জন্য শর্ত হচ্ছে নিকট আত্মীয় হওয়া। মুরিসের সাথে, যার থেকে আপনি মিরাজ হাসিল করবেন, তার থেকে আপনার আত্মীয়তা বন্ধনটা তার সাথে নিকটবর্তী হতে হবে, অর্থাৎ তার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকা। যে কোনো কেউ কিন্তু মিরাজ পায় না। তো ঠিক নবীর ওয়ারিস হওয়ার জন্য নবীর সাথেও আমাদের নিসবত লাগবে, নিসবত বাকি থাকতে হয়। মিরাজ থেকে মাহরুম হওয়ার কিছু কারণ থাকে, কারণ থাকে না মিরাজ থেকে মাহরুম হওয়ার? যেরকম ছেলে তাড়াতাড়ি করে বাড়ির মালিক হওয়ার জন্য, জমির মালিক হওয়ার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য বাপকে হত্যা করলো, মিরাজ পাবে? পাবে না। সন্তান যদি পিতাকে হত্যা করে, তাহলে এই সন্তান পিতার থেকে মিরাজ পায় না। তাহলে বোঝা যায় যে আসলে মিরাজ পাওয়ার জন্য বাপের সাথে সম্পর্ক থাকতেও হয়, আবার সেই সম্পর্ক বাকিও রাখতে হয়। তো আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা যেটা স্বাভাবিক মিরাজের জন্য দরকার, সেই রকম আত্মীয়তা না থাকলেও এই আত্মীয়তার মতো একটা সম্পর্ক থাকতে হবে, যার নাম নিসবত। এখানে থাকে মিরাজ পাওয়ার জন্য কারাবত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিরাজ পাওয়ার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত রাখতে হবে, এবং নিসবত এটা বাকি রাখতে হবে। কোনো সন্তান যদি বাপের সাথে সম্পর্ক নাও রাখে, তাও কিন্তু সে সম্পদ পায়। হত্যা না করলে, মিরাজ না পাওয়ার কোনো কারণ না থাকলে মিরাজ পায়। আর মিরাজ পাওয়ার পরে এই মিরাজের সে মালিক হয়ে যায়। বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে সন্তান যে মিরাজটা পেয়েছে, জমির অংশ পেয়েছে, টাকার অংশ পেয়েছে, কথা বুঝেননি? যে কোনো ধরনের মিরাজ সে পেয়েছে, কোনো অন্যরকম কোনো সম্পদ পেয়েছে, তো সেটা তার থেকে আর কেউ নিতে পারবে না, সে আজীবনের জন্য মালিক হয়ে গেছে। কিন্তু নবুয়তের যে মিরাজ আছে, এটা সেরকম না। তো এইখানে আল্লাহর নবীর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে নিসবত থাকতে হবে, নিসবত থাকার সাথে সাথে এই নিসবতটা আবার বাকিও রাখতে হবে, আজীবন বাকি রাখতে হবে। যদি সম্পর্ক আর নিসবত না থাকে, তাহলে আমি কিন্তু ওই যে ওয়ারিশ হয়েছি, তার মানে দাওরা পাশ করছি, অথবা একটা
আমার যে সিস্টেম আছে, যে সিস্টেমে আমি লেখাপড়া করতেছি, সেখানে সেই সিস্টেমের লেখাপড়া শেষ করছি। তো আমি আলেম হয়েছি, আলেম হওয়ার পরে আমি নবীর ওয়ারিশ হয়ে গেছি। আর জীবনে কোনো দিন আমার এই বিরাসত নবীর ওয়ারিশ হিসেবে আমার নাম কাটা যাবে না, এমন কিন্তু না। সম্পর্ক যখনই ছিন্ন হয়ে যাবে তখনই আমার আর এ দাবি করার অধিকার থাকবে না যে আমি নবীর ওয়ারিশ। তো কোন ধরনের সম্পর্ক নবীজির সাথে থাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3 ধরনের সম্পর্ক। একটা হলো রুহানি সম্পর্ক, রুহানি নিসবত। আর একটা হচ্ছে আপনার ফিকরি নিসবত, চিন্তা চেতনার নিসবত। একটা আত্মিক সম্পর্ক, আর একটা হলো চিন্তা চেতনার সম্পর্ক, আর একটা হলো আমলি নিসবত, আমলি সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন আর যেই কাজ নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজগুলো বাস্তবায়ন করা, সেই কাজগুলো কি করা? বাস্তবায়ন করা। তো এটা হলো তৃতীয় প্রকারের আমলি নিসবত। এই নিসবতটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকি রাখতে হবে, আজীবনের জন্য বাকি রাখতে হবে। এখন আমরা দেখি যে আমাদের আকাবিরিন, যেই বড়দের কথা আমরা গর্বের সাথে বলি, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আমরা বলি যে ওনারা আমাদের কি উত্তরসূরি, তাদের মতো কাউকে নিয়ে আসো দেখি ময়দানে। তো আমরা যেই আকাবের, যেই বড়দের উত্তরসূরি, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ হিসেবে, নবীর ওয়ারিশ হিসেবে কী ধরনের দায়িত্ব পালন করছে, কি কাজ করছে, এটা আমরা একটু দেখি। এখানে দেখেন 2 ধরনের মুসলমান আছে। এক ধরনের মুসলমান আছে যারা বিভিন্ন সংগঠন করছে, বিভিন্ন দল করছে, বিভিন্ন জামাত করছে, তাদের চিন্তা চেতনা একরকম। ওলামায়ে দেওবন্দের চিন্তা চেতনা আর এক রকম। অন্যান্য সংগঠনের চিন্তা চেতনা, অন্যান্য দল গোষ্ঠীর চিন্তা চেতনা কি? তারা নিজেদের দলকে হেফাজত করা, নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেরা বাঁচা, নিজেদেরকে ফুটানো, নিজেরা বাঁচলে, নিজেদের সংগঠন বাঁচলে দিন যেখানে যায় যাক, কোনো সমস্যা নেই। কে বাতিল আকিদা রাখলো, কে বাতিল আকিদা রাখলো না। অনেক ইসলামী দলের তো হিন্দু সংগঠনও আছে, ইসলামের নামের উপরে দল করতেছে, কিন্তু হিন্দু সংগঠন, অমুসলিম সংগঠন, এরকম আছে। তো কেউ যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, বা বাতিল আকিদায় চলে যায়, ভ্রান্ত আকিদায় চলে যায়, ইমান বিধ্বংসী আকিদায় চলে যায়, ওরকম কোনো সংস্পর্শে চলে যায়, তাদের কোনো মাথা ব্যথা নেই। একমাত্র ওলামায়ে দেওবন্দ, আমরা যাদের উত্তরসূরি, এই ওলামায়ে দেওবন্দ তারা যেমন নিজেরা ইলম হাসিল করার ফিকির করে, আর একজনকে ইলম পৌঁছানোর ফিকির করে, যে আমরা যে আমানত পেয়েছি, উলুমের আমানত, এটা আরেকজনকে পৌঁছাইতে হবে। পাশাপাশি পুরা মুসলিম উম্মার আকিদা আমল যেন দুরস্ত থাকে, ঠিক থাকে, তারা যেন এইদিকে কোনো রকমই বিভ্রান্তির শিকার না হয়, বাতিলের খপ্পরে না পড়ে, সেজন্য তারা সব সময় এই পড়ালেখার পাশাপাশি, নিজেরা পড়ানো এর পাশাপাশি সব সময় আমাদের আকাবেররা এই বাতিল দ্বারা আমাদের ঈমান আমল যেন আক্রান্ত না হয় সেটার ফিকির করছে সব সময়, সব সময়ের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে পড়ছি, এটা তো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার আগে আরেকটা হাদিস বলছি, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। সম্ভবত এই হাদিস মুখস্থ করানো হয়েছে এদের। আমি কালকে যখন এখানে আসছি তখন দেখি ছেলে একটা পড়তেছে, কেউ বলেন তো হাদিসটা, একজন একটু দাঁড়ান 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 দাঁড়াইয়া একেবারে সুন্দরভাবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুন্দর করে সাজিয়ে বলেন হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين। মাশাআল্লাহ। বসেন। কেউ অর্থ বলতে পারবেন? কেউ পারবেন? হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তীদের থেকে প্রত্যেক
ন্যায় নিষ্ঠাবান এবং খোদাভীরু লোকেরাই এই এলেমকে বহন করবে। আচ্ছা বসেন বাতিল বসেন 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 ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই আলেমকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেম নিয়ে এসেছেন, উলুমে দিনিয়া, দিনী আলেমকে বহন করবে কারা? মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক পরবর্তী যুগ থেকে আস্থাভাজন লোকেরা। আল্লাহ তাআলা সবাইকে আলেম দেন না। কত মানুষ দেখবেন আপনাদের সাথে পড়াশোনা করার জন্য আসছে, দুদিন পরে চলে গেছে। আলেমের ছেলে অনেক সময় দেখে আলেম হয় না, আবার অনেক সময় হয়। অনেক ধনী মানুষের ছেলে, টাকা পয়সার কোনো অভাব নাই, খরচের কোনো অভাব নাই, কিন্তু এলেম তার তাকদিরে নাই। গরিবের ছেলে, খরচ দেওয়ার মতো লোক নাই, সাবান কেনার লোক নাই, জামা কাপড় বানানোর কোনো রকম টাকা পয়সা নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নাই, কিন্তু তারপরেও আলেম হয়ে যায়। আছে না নাই? এরকম অনেক ছেলে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমকে সবাইকে দেন না। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক পরবর্তী যুগের বসবাসকারী যারা আছে, পরবর্তী যুগে যারা আসবে, তাদের মধ্যে থেকে আস্থাভাজন যারা, মুতামাদ আলাই যারা, গ্রহণযোগ্য ব্যক্তি যারা, তারা এই ইলম বহন করবে, এই ইলম অর্জন করবে। তাদের দায়িত্ব হবে তিনটা। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমালঙ্ঘনকারী যারা আছে তাদের যে বিকৃতিগুলো আছে, বিকৃতিগুলো তারা দূর করবে। দুই ধরনের বিকৃতি হয়, কিছু কমানো, কিছু বাড়ানো। এই যে বেদাতিরা সব জায়গায় কিছু না কিছু বাড়াইয়া দিয়া আল্লাহ রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, সিরাতুল মুস্তাকিম থেকে আরও খানিকটা বাড়াইয়া দিন পালন করার চেষ্টা করে। আবার গায়রে মুকাল্লিদিন যাদেরকে আমরা লামাযহাবি বলি, এরা আবার কমায়, এরা আবার কী করে? কমায়, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তো এই ধরনের অনেক বাতিল ফিরকা আছে। নব্য আহলে কোরআন যেটা আছে, যারা আসলে মুসলমানই না, এরা আছে। এরকম বিভিন্ন বাতিল ফিরকা, শিয়া আছে, হ্যাঁ। তারপরে মুসলমানদের মধ্যে আভ্যন্তরীণ যে দলগুলো আছে সেটার কথা বলতেছি। আর কাফেরদের মধ্যে তো আছেই কাদিয়ানি ওগারা বা হাইটা হাই বহুত। তাহলে আমাদের যে আস্থাভাজন যারা হবে উম্মতের মধ্যে, পরবর্তী যুগের মধ্যে, এই গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম, আস্থাভাজন ওলামায়ে কেরাম, তাদের দায়িত্ব হবে এই সমস্ত বিকৃতি দূর করা। আর কি? ও তাহরিফাল গালিন ওয়া ইমতিহাল আল মুবতিলিন, বাতিলদের যে মিথ্যাচার আছে, বাতিলেরা মিথ্যাচার করে, অনেক মিথ্যাচার, কোরআন সুন্নাহ নিয়ে, ব্যাখ্যা নিয়ে, বিশ্লেষণ নিয়ে, বহু কিছু। তো এই মিথ্যাচারগুলো তারা দূর করবে। আর কি? ওয়া তাবিল আল জাহিলিন, যারা অজ্ঞ জাহিল, তারা যে অপব্যাখ্যাগুলো দেয়, সেই অপব্যাখ্যাগুলোর কি করবে? তারা দূর করবে। তো এটা হচ্ছে তাদের দায়িত্ব। তাহলে বাতিলের প্রতিরোধ করা, বাতিল যেন আমাদেরকে এবং আমাদের সমস্ত মুসলিম উম্মার যারাই সদস্য আছে, মুসলমান যারাই আছে, তারা যেন এই সমস্ত বাতিলের থেকে মাহফুজ থাকে, হেফাজত থাকে এবং বাতিল দ্বারা আক্রান্ত না হয়, এজন্য তারা সদা সচেষ্ট থাকবে। গাফলতের ঘুমের মধ্যে থাকবে না, বরং সদা জাগ্রত থাকবে। এইরকম একটা জামাত হবে পরবর্তী যুগের ওলামায়ে কেরাম। তো আপনাদের কথা বলতেছি, আমাদের একটা যুগ আছে, আমরা সেই জামানা অতিক্রম করতেছি। আপনাদের জামানায় ফিতনা আরও বাড়বে, আপনাদের আরও সচেতন হতে হবে। সব কিছু যেরকম ডিজিটালাইজড হচ্ছে, ফিতনা সেরকম ডিজিটালাইজড হচ্ছে। ধরুন বেদাতিদের কথাই বলি, এই রেজা খানি, বেরলবি, যারা বেদাতি বলি আমরা, এই বেদাতিরা বেদাতকে এখন ডিজিটালাইজ করছে। তাদের পুরাতন দলিল টলিল নেই। আমি উদাহরণস্বরূপ একটা কিতাবের কথা বলি, ডক্টর তাহের আল কাদরি, তার মিলাদুন নবী, 832 পৃষ্ঠার বই, এটা আমার কাছে আছে। মিলাদ কিয়াম সংক্রান্ত, প্রচলিত মিলাদ এবং কিয়াম সংক্রান্ত, জশ্নে জুলুস সংক্রান্ত যে সমস্ত দলিলগুলো এদের আগে ছিল, সেই দলিলগুলো আর এখন নাই। এখন নতুন দলিল কিছু আমদানি করছে। যাদের ইস্তেআদাদ, যোগ্যতা একটু দুর্বল, তারা এই সমস্ত দলিল দেখে বিভ্রান্ত হয়ে পড়বে যে এরকম কথা এখানে আছে। কারণ এগুলো পুরাতন দলিল যেগুলো আছে, এগুলো তো আমাদের আকাবিরিনরা জবাব লিখে গেছেন, এরা এটাকে ডিজিটালাইজ করতেছে। তো ঠিক সব ফিতনা তারা এই ফিতনাগুলোকে ডিজিটালাইজ করতেছে, আরও বাড়তেছে ফিতনা। এজন্য এগুলোর উপরে মজবুতভাবে আমাদেরকে তৈরি নিতে হবে। হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া যেটা করতেছেন,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। আপনারা এখানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই প্রস্তুতিকে পরিপূর্ণতায় রূপান্তরিত করে দেন এবং কামেল মোকাম্মাল আপনারা এই বিষয়ে পারদর্শী হয়ে যান এবং একজন এক একটা এলাকার লক্ষ্যরদ্ধ হয়ে যান, দোয়া করি। কিন্তু এখানে আমাদেরকে একটু দেখতে হবে আমাদের আকাবেররা আসলে এই লাইনে কী কাজ করছেন। দেখেন, বাতিল যখনই যেভাবেই আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোকাবেলার জন্য লোক তৈরি করে দিয়েছেন। যখন ফেরাউনের আকৃতিতে আসছেন, কাকে তৈরি করছেন? হযরত মুসা আলাইহিস সালামকে। লিকুল্লি ফিরাউনিম মুসা, এখান থেকে একটা প্রবাদ হয়েছে, লিকুল্লি ফিরাউনিম মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য মুসা আছে। তার মানে লিকুল্লি মুবতিলিন মুহিক্কুন, প্রত্যেক বাতিলের মোকাবেলায় হকের পতাকাবাহী একজন আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করে দেন। তো আমি আমাদের আকাবেরদের কথা বলি যে দেখেন, আমাদের আকাবেরদের কথা আমরা গর্বের সাথে বলি, যাদের আমরা উত্তরসূরি, তাদের মধ্যে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, দারুন দেওবন্দের প্রতিষ্ঠাতা, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি। উনি বুখারী শরীফের কোনো সরা লিখছেন কি মনে পড়ে আপনাদের? বুখারী শরীফের কোনো সরা শুরুহাত উনি লেখেননি, কিন্তু উনি ফেরকায়ে বাতিলার রদের মধ্যে মুনাজারার বিষয়ে ওনার কিতাব আছে। যখন খ্রিস্টানরা আমাদের এই ভারত উপমহাদেশে আগ্রাসন চালালো এবং মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিল, শুধু তাই করে নাই, বরং যত আলেম ওলামাদের এবং যারা একটু গ্রহণযোগ্য মুসলমান ছিল, তো গাছে গাছে তাদের লাশ ঝুলিয়েছে। তখন দ্বীনের হেফাজতের জন্য আমাদের আকাবিররা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছে। কিন্তু এরা চলে গেছে আরেক লাইনে। খ্রিস্টান পাদ্রীরা জায়গায় জায়গায় মুসলমানদের বিভিন্ন বিষয়ে আক্রমণ করত, বিভিন্ন ইলমি বিষয়ে আক্রমণ করত, চ্যালেঞ্জ ছুড়ে দিত। তো এর মোকাবেলায় সব জায়গাতে মৌলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি তাদের প্রতিবাদ করছেন, বাহাসে তাদেরকে পরাজিত করছেন। মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি মোকাবেলা করছেন। ওনার নাম শুনলে খ্রিস্টানরা কাঁপত, সব জায়গায় ওনারা মোকাবেলা করছেন। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি হিন্দুদের যে ওই সময় তোড়জোড় চলতেছিল, দয়ানন্দ এদের যেই ওই সময় যে মোনাজের ছিল দয়ানন্দ সরস্বতী, সে বিভিন্ন জায়গাতে চ্যালেঞ্জ করত। মৌলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি তার সাথে মোনাজারা করিয়া একেবারে রীতিমতো হারে পরাস্ত করছেন তাকে। তো এই ধরনের মোনাজারার উপরে ওনার কয়েকটা কিতাব আছে, শাহজাহানপুর, কেবলানুমা, জওয়াবে তুর্কি, এগুলো সব কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহির কিতাব। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহির এবারত বোঝার যোগ্যতা রাখে না অনেক আলেম ওলামা, বেদাতিরা তো কোথা থেকে বুঝবে। তো ওনার খতমে নবুয়তের উপরে কিছু কথা আছে। তো খতমে নবুয়তের যেই বয়ান ওনার আছে, যে খতমে নবুয়তকে কয়েক ভাগে ভাগ করছেন, তার মধ্যে একটা আছে খতমে নবুয়তে রুতাবি, সম্মানের দিক থেকে খতমে নবুয়ত। তো সম্মানের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানী রসুল, ওনার চেয়ে সম্মানী রসুল আর একটা নেই। যত রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবচেয়ে সম্মানিত রসুল তিনি। তো উদাহরণস্বরূপ বলছেন কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি যে রুতবার এতেবারে সম্মানের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। যদি অন্য কোনো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসে তাহলে খতমে নবুয়তে জামানির বিরোধী হবে, কারণ জামানার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে আর কোনো রসুল আসবে না। কিন্তু জামানার দিক থেকে, সময়ের দিক থেকে, কালের দিক থেকে কোনো রসুল যদি পরে আসে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত বাতিল হলেও সম্মানের দিক থেকে খতমে নবুয়ত বাতিল হবে না, কারণ সম্মানের দিক থেকে ওনার চেয়ে সম্মানিত আর কেউ আসবেই না, কখনো নাই। কাজে অন্য কোনো রসুল যদি আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সম্মানের দিক থেকে উনি শেষ। যেরকম ধরেন একটা মাহফিলের মধ্যে সবচেয়ে সম্মানী একজন বক্তা আছেন, প্রধান বক্তা, দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, ওনাকে প্রধান বক্তা রাখা হয়েছে। উনি বর্তমান বিশ্বের বড় আলেম। তো এখন ওনাকে প্রধান বক্তা রাখার পরে উনি বয়ান করে চলে গেছেন। এরকম ঘটনা আমার সাথেই ঘটছে। আমি নরসিংদীতে বয়ান করছি, আওলাদের রাসূলুল্লাহ সবাই বয়ান করে চলে গেছে, লাস্টে রাখছে আমাকে। আমি কিন্তু প্রধান বক্তা না, নামও আমার নিচে, কিন্তু সময় হিসেবে আমাকে সময় দিয়েছে শেষে। আমি পরে বয়ান করলে প্রধান বক্তা থাকে না, উনি প্রধানই থাকবেন।
উনি সময় আগে বয়ান করছেন, মানুষও বড়, বক্তাও প্রধান। তো আমি পরে বয়ান করলাম জন্য কিন্তু আমি প্রধান বক্তা না। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এই কথাটা বেদাতিরা বুঝে না। বেদাতিরা বলে যে হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী পরবর্তীতে কারো নবুয়তের দাবির রাস্তা রেখে গেছেন, অথচ এর আগে তিনি বয়ান করে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে খাতাম, সর্বদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার দিক থেকেও খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতবার দিক থেকেও খাতামুন, সর্বদিক থেকে জাতের দিক থেকেও খতমে নবুয়ত। তো খতমে নবুয়তে জাতি, খতমে নবুয়তে রুতাবি, খতমে নবুয়তে জামানি, সব দিক থেকে বুঝিয়ে এসেছেন। শুধু এতটুকু বলছেন যে রুতবার দিক থেকে খতমে নবুয়ত বোঝানোর জন্য বলছেন যে সম্মানের দিক থেকে যিনি সর্বশেষ হন, সব দিক থেকে তিনি সম্মানী। তো পরবর্তীতে কেউ যদি আসেও তো জামানার দিক থেকে হয়তো বা শেষ হওয়াটা বাতিল হবে, কিন্তু সম্মানের দিক থেকে শেষ হওয়াটা বাতিল হবে না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনই থাকবেন। তো এই কথাটা কিন্তু ওই জন্য বলেন নাই যে পরবর্তীতে কেউ নবী আসবে, বলেছেন যে সম্মানের দিক থেকে খাতাম বোঝানোর জন্য, এটা উদাহরণস্বরূপ বলছেন। এটা বুঝে না এরা, না বুঝিয়া মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহকে বলে কাফের। কেন বলে? বোঝে না, না বুঝিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের বিষয়ে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যে বিশদ আলোচনা করেছেন, যে সুন্দর আলোচনা করেছেন, যেভাবে বিস্তৃতভাবে আলোচনা করেছেন, তো এত সুন্দর, এত জামে আর কারো আলোচনা হতে পারে না, কিন্তু তারা বুঝে না, না বুঝিয়ে তার রদ করে। তো আমি বলতেছিলাম আমাদের আকাবেরদের কথা। দেখেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি এই ধরনের ফিরকায়ে বাতিলা যতগুলো ছিল তার মোকাবেলা করেছেন। এরপরে ধরেন, এরপরে আসছে কাদিয়ানিয়তের ফিতনা। কাদিয়ানিয়তের ফিতনার মধ্যে আমাদের আকাবেরদের অনেকেই কাজ করছেন, কিন্তু সবচেয়ে অবাক আর বিস্ময়কর কাজ হলো হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তো সবসময় কিতাব নিয়ে আর তালেব ইলম নিয়ে ব্যস্ত থাকতেন। তো একসময় উনি অসুস্থ ছিলেন, ওনার শাগিরদেরা সব বড় বড় ওলামা ইকরাম, মাওলানা ইউসুফ বানুনী রহমতুল্লাহ আলী, বদর আলম মিরাটি, যাদেরকে উনি জাহেল বলতেন, তোম জাহেল হো, তো উনি যাদেরকে জাহেল বলতেন ওনার শাগরেদ, তো তারা মাওলানা ইউসুফ বানুনী রহমতুল্লাহ আলী, মাওলানা বদর আলম মিরাটি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা জাইনুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলী, ওনাদের মতো বড় বড় ওলামা ইকরাম ওনার শাগরেদ, তো তাদেরকে উনি জাহেল বলতেন। তো ওনার শাগরেদরা ওইখানে ভাগলপুর আদালতে কাদিয়ানিদের বিষয়ে রায় আছে, ওইখানে উনি উপস্থিত হয়ে গেছেন। ওনার সাথে আলোচনা করতেছে না যে হুজুর অসুস্থ, আমরাই এটা আঞ্জাম দিতে পারবো। তো বলছে তোমরা কোথায় যাও, কি আমাকে বলো না কেন? বলছে এখানে কাদিয়ানিদের বিষয়ে আদালতে একটা মামলা আছে, তো সেটা রায় আছে, বলে আমরা নিয়ে চলো, তোমরা কী দিয়ে কী বলবা তার ঠিক নেই। তারপরে উনি সেখানে অসুস্থ অবস্থায় উপস্থিত হয়েছেন এবং বলছেন আমি এই জন্য আসছি যে যদি আজকে কাদিয়ানিরা জিতে যায়, তাদের পক্ষে যদি রায় হয়, আমি আল্লাহর নবীর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহর নবীর সামনে আমি কি জবাব দিব? এই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের আকাবেররা এভাবে তারদিদ করছেন। ঠিক এরকমভাবে বেরলভি ফিতনা যখন আসছেন, মাওলানা মুর্তাজা হাসান রহমতুল্লাহ আলী, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, মাওলানা নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলী, বিশেষ করে শেষ যুগে আছে মাওলানা আমিন সাফদার, সরফরাজ খান সাফদার, ওনারা খুব কাজ করছেন। মাওলানা সরফরাজ খান সাফদার তো এই ব্যাপারে অনেক কিতাব লিখছেন। রাহে সুন্নত, এটা আপনারা অনেকেই হয়তো করছেন, সংক্ষেপ এবং জামে কিতাব রাহে সুন্নত, এগুলো নাম লেখেন, এগুলো সংগ্রহে রাখবেন। রাহে সুন্নত, ইজালাতুর রাইব ফি মাসালাতি ইলমুল গায়ব, এটা ওনার লেখা। ইলমুল গায়বের মধ্যে বড় জামে কিতাব ইজালাতুর রাইব। তারপরে আঁখোं की ठंडक, তারপরে এরকম তকরিবুন নওয়াজিল, চিরাগ কি রোশনি, এরকম অনেক কিতাব আছে মাওলানা সরফরাজ খান সাফদার রহমতুল্লাহ আলাইহির। লামাজহাবি ফিতনা, লামাজহাবি ফিতনার তো মোকাবেলা একেবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ থেকে শুরু হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তো কিতাবই লিখেছেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে আদিল্লায়ে কামেলা। এই আদিল্লায়ে কামেলাকে আরেকটু মুফাসসল করে লিখছেন ইজাহুল আদিল্লা। এই আদিল্লায়ে কামেলাকে একটু সংক্ষেপ ওয়াজাহাতের সাথে মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি এবং মৌলানা আমিন পালনপুরি, উনি সাঈদ আহমদ পালনপুরি সাহেবের ছোটো ভাই, আমাদের ওস্তাদ দুজন,
তো মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এবং আমিন পালনপুরি দুজন মিলে এটার একটা তফসিল করছেন, যেটার বঙ্গানুবাদ হয়েছে তোহফায়ে আহলে হাদিস নামে। তোহফায়ে আহলে হাদিস, এটা সংগ্রহে রাখবেন, মোনাজারার একটা মানসিকতা পয়দা হবে ইনশাআল্লাহ। আপনারা পারলে উর্দুটা আদিল্লাহ কামেলা ইজাহুল আদিল্লা মূল কিতাবটা সংগ্রহে রাখবেন। আর উর্দু ফার্সি তো এখন আমরা পড়িই না, উর্দু ফার্সি পড়া দরকার। উর্দু ফার্সি পড়া দরকার কেন? উর্দু ফার্সিতে আমাদের অনেক ওলুম রয়ে গেছে। এখন যেগুলোর বাংলা হচ্ছে, তো বাংলার ব্যাপারে একটা কথা বলি। মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন না আপনারা? মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বাংলার কিন্তু বড় একজন পণ্ডিত ছিলেন এবং বাংলা সাহিত্যের ব্যাপারে উনি অনেক ভূমিকা রাখছে। তো আমাদের মাদ্রাসার একটা তালেবে ইলম একটা চিঠি লিখছে, আমি তার বইয়ের মধ্যে পাইছি, দেখতেছে একটা চিঠি, আমি দেখি কিসের চিঠি। তো ওই লিখছে মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে যে হজরত আমি উর্দু ফার্সির মাধ্যম ছাড়া সরাসরি বাংলার থেকে ইলম হাসিল করতে চাই। উনি কঠিনভাবে নিষেধ করছেন, বলছে এটা অসম্ভব, আপনার এই চিন্তা বাতিল, এটা ভ্রান্ত চিন্তা। কারণ ফার্সি আর উর্দুর মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলেম দিয়েছেন, তো আমরা এই এলেমটা সরাসরি আরবির থেকে পাই নাই, ফার্সি উর্দুর মাধ্যম হয়ে পেয়েছি। আর আমাদের সরাসরি বাংলা অনুবাদ যেগুলো আছে এমনি তো কম, তারপরে যে পরিমাণ আছে এইরকম ভুল, এরকম মারাত্মক ভুল যে আমাদের হতাশা এসে যায়। আমাদের বগুড়া জামিল মাদ্রাসার থেকে আমাদের নিজেরা বলি একটা বই বাইর করছে, এটার সময় অবশ্য আমি ছিলাম না, তখন আমি জামিলে যাইনি, আমি অন্য একটা মাদ্রাসায় সেগুলা দিচ্ছিলাম। তখন একটা বই বাইর করছেন আমাদের আকাবেরদের একজনের জীবনী, সেখানে মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ নাম আসছে, শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব। তো ওর মধ্যে উর্দু বইয়ে আছে শেখুল হাদিস নওয়ার আল্লাহ মারকাদাহু, নওয়ার আল্লাহ মারকাদাহু আর রহমতুল্লাহ আলী মর্মার্থ হিসেবে এক। তো এই অনুবাদক বহুত বড় আলেম, এর নাম আমি বললে আপনারা চিনবেন, কারণ বাংলাদেশে এখন বর্তমানে শীর্ষ পর্যায়ের অনুবাদক এবং আলোচকদের মধ্যে একজন আছেন উনি। এরা এটা সম্পাদনা করছে, অনুবাদ করছে, লিখছে শেখুল হাদিস নুরুল্লাহ রহমতুল্লাহ আলী। নওয়ার আল্লাহ শব্দটা বুঝে নাই, অথচ সাহারানপুরে শেখুল হাদিস নুরুল্লাহ নামে কেউ অতীত হননি। মানে শেখুল হাদিস নওয়ার আল্লাহ, এই নওয়ার আল্লাহ মারকাদাহু বুঝে নাই, শেখুল হাদিস নুরুল্লাহ লিখছেন। অনুবাদের এই অবস্থা। আমাদের মাদ্রাসায় পড়তো, অনেক সময় দেখা যাচ্ছে যে খানা বন্ধ হয়েছে, ফিল ছেলে পরে অনুবাদ পড়ে এখন সে অনুবাদ করতেছে হেদায়া সালেসের। এখন বুঝেন যে কানজুদ্দা কায়াকে ফিল করছে, সে হেদায়া সালেসের অনুবাদে কি লিখবে। তো এই জন্য উর্দু ফার্সির মাধ্যম হয়ে আমরা যেহেতু এলেম অর্জন করছি, উর্দু ফার্সিও পড়ার দরকার আছে। এগুলো মূল উর্দু বই যেগুলো আছে, ওই উর্দু কিতাবগুলোই আপনারা সংগ্রহ করবেন, মূল উর্দু কিতাবগুলো। আর না হলে যদি সমস্যা হয় আপনার উর্দু বুঝতে, তাহলে বাংলাটা সংগ্রহ করতে পারেন। ঠিক এরকমভাবে মওদুদি ফিতনা যখন আসছে, তখন আমাদের আকাবেরদের মধ্যে হযরত শেখুল ইসলাম হুসাইনাবাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খুব কাজ করছেন। এদের যেটা আপনার কি আছে, আমাদের মওদুদি ভাইদের বা মওদুদি যারা করেন, মওদুদিয়তের মূলনীতিগুলোর মধ্যে একটা আছে, তাদের যে মূল দফাগুলো, তার মধ্যে একটা আছে আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া কাউকে তানকিদ মানে সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না। এটা যখন জিজ্ঞেস করছেন শেখুল ইসলাম হুসাইনাবাদ মাদানী রহমতুল্লাহ যে তোমার এই কথার মতলব কি, তখন মওদুদি বলছে যে সাহাবায়ে কেরাম বলছে যে সাহাবায়ে কেরামের সমালোচনার ব্যাপারে আপনি কি বলেন, যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে নাকি যাবে না? দিনের যে কোনো বিষয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে হবে নাকি তাদেরকে অনুসরণ করা যাবে? তো সে বলছে না, আমরা সাহাবায়ে কেরামের যে কোনো বিষয়ে সমালোচনা করা জায়েজ মনে করি, সাহাবায়ে কেরামের যে কোনো ধরনের সমালোচনাকে জায়েজ মনে করি। তো অনেকে জিজ্ঞেস করছে হুসাইনাবাদ মাদানী রহমতুল্লাহ আলীকে যে মওদুদির এ কথার মতলব কি? বলছে মওদুদির এ কথার মতলব হলো যে মওদুদি বাদ দিয়া, সৈয়দ আবুল আলা মওদুদি বাদ দিয়ে আর এমন কেউ নাই যার সমালোচনা করা যাবে না। যে কোনো কেউ সমালোচনার যোগ্য, সমালোচনার ঊর্ধ্বে এক মওদুদি সাহেব। আমি এই কথাগুলো যখন বলবো, যারা মওদুদি সাহেবকে সাপোর্ট করেন তাদের অন্তরে লাগবে নিশ্চয়ই, কিন্তু একথা মনে রাখতে হবে যে মওদুদি সাহেব কি করছেন। মওদুদি সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কঠোর সমালোচনা করেছেন। শেষ পর্যন্ত শুধু তাই না, উনি সমালোচনা করতে করতে হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে মুসা আলাইহিস সালাম, হজরতে ইউনুস আলাইহিস সালাম, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মারাত্মক সমালোচনা করেছেন, তাদের সবার দোষ ধরেছেন। তো যদি ওনাদের নেতার সমালোচনা করলে, সাইয়্যিদ আবুল আলা মওদুদির সমালোচনা করলে ওনাদের অন্তরে লাগে, আম্বিয়া কেরামের সমালোচনা করলে, সাহাবায়ে কেরামের সমালোচনা করলে আমাদের অন্তরেও লাগে। মওদুদি সাহেব তো দিনের মাপকাঠি না। আমরা আম্বিয়া কেরামকে মাসুম মনে করি, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি, মেয়ারে হক মনে করি। তো ওনাদের সমালোচনা করলে আমাদের লাগবে না? তো এই জন্য আমাদের আকাবেররা ওনাদের বিরুদ্ধে কাজ করছে। মূলত বিষয়টা কিন্তু ওদের সাথে আমাদের রাজনৈতিক কোনো সমস্যা নেই। রাজনৈতিক ক্ষেত্রে তাদের যে লক্ষ্য ইসলামী খেলাফত কায়েম করা, এটার সাথে আমরা একমত। ওদের সাথে আমাদের মুনাসাবত কীরকম, আপনারা মান্তেকের মধ্যে পড়ছেন ওম খুসুস মিন ওয়াজিনের নিসবত। তো ওম খুসুস মিন ওয়াজিনের নিসবত তাদের সাথে একদিক দিয়ে মিল আছে আর একদিক দিয়ে মিল নেই। তারা ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফতের আমরাও বিরোধী না। বাকি রইল কিছু আকায়েদের বিষয়ে, তারা যে আকিদাগুলো লালন করে, মোটা দাগে বেশ কিছু আকিদা আছে, সেই আকিদাগুলো মারাত্মক ভুল। এগুলো সাধারণ ছোটোখাটো ভুল হয়তো একটা কথা ছিল, মারাত্মক ভুল। আমি উদাহরণস্বরূপ তাদের মওদুদি সাহেবের একজন সাহাবীর ব্যাপারে তার মন্তব্য, যেহেতু সময় অত অনেক হয়ে গেছে, আমার এই বিষয়টা শেষ করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার যে সমালোচনা আছে, হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনার আমি একটা কিতাব থেকে 3টে উদাহরণ পেশ করব, বাকিটা আপনারা বুঝে নেবেন। শুধু একটা কিতাব থেকে তার 3টে উদাহরণ পেশ করতেছি, একটা কিতাব থেকে। এই কিতাবের নাম হলো খেলাফত ও মুলুকিয়ত। এখানে আসে নাই, এটা আমি দেখাতে চাচ্ছিলাম, সেজন্য ওই বড়টা দেখাতেছিলাম, নাহলে এখানে তো আছে। বন্ধ হয়ে গেছে। একটা কিতাব তার আছে খেলাফত ও মুলুকিয়ত। খেলাফত মুলুকিয়তের মধ্যে সে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা বলেছেন তার আমি এখানে বাইর করা আছে, এখান থেকে দেখি। দেখেন, এটা হলো 174 পৃষ্ঠা, 174 নম্বর পৃষ্ঠা। 174 नंबर पृष्ठ से लिखते से एक और नहायत मकरूह बिदात हज़रत मुआविया रज़ियल्लाहु ताला अन्हु के अहद में ये शुरू हुई कि वो ख़ुद और उनके हुक्म से उनके तमाम गवर्नर खुतबों में बरसर मिंबर हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु पर सब व शतम की बूछार करते थे। माने हज़रत मुआविया रज़ियल्लाहु ताला अन्हु निजे এবং ওনার হুকুমে, ওনার নির্দেশে ওনার সমস্ত গভর্নররা খুতবার মধ্যে মেম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করত। এটা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা, অপবাদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এটা সে লিখছে 174 নম্বর পৃষ্ঠা খেলাফত ও মুলুকিয়তের। আমি দেখাইতেছিলাম বড় করে, এখানে দেখতে পারবেন আপনারা যেটা লিখছে এক और नहायत बिदात, এখানে দেখা যায় ভালো করে। এইখানে আবার এখানে আসে না কেন সাইফুল? এখানে তোমার এখানে পাঠাইছি, দেখো তো তোমার এটা কোথায়, তোমার ওখান থেকে বাইর করো কিতাবটা। আচ্ছা, এটা গেল 175 পৃষ্ঠা, 174 পৃষ্ঠা। 175 পৃষ্ঠায় লিখতেছে 175 माल गनीमत की तकसीम के मामला में भी हज़रत मुआविया ने किताबुल्लाह और सुन्नत रसूलुल्लाह के सरी अहकाम के ख़िलाफ़ वर्जी की। माल गनीमत तकसीमेर मध्य हज़रत मुआविया रज़ियल्लाहु ताआला अन्हु किताबुल्लाह सुन्नत रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বিরোধিতা করছে। এটা কি সম্ভব? কোরআন শরীফে একটা আছে
হাদিসে একটা আছে, সেটার বিরোধিতা, স্পষ্ট বিরোধিতা বর্তমান যুগে এই ফ্যাসিস্ট সরকারও যদি করতো, আমরা কত মোকাবেলা করছি তার। আর সেখানে আপনার হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কাজ করতেছেন যে একদম মালিক গনিমতের তকসিমে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর স্পষ্ট বিরোধিতা করতেছেন। এটা কিভাবে সম্ভব সাহাবায়ে কেরামের থেকে? अच्छा एरपर आसें 176 नम्बर पृष्ठाय लिखतेছে हज़रत मुआविया रज़ियल्लाहु ताआला अन्हु ने अपने गवर्नरों को कानून से बालातर करार दिया और उनकी ज़्यादतियों पर शरई अहकाम के मुताबिक कार्रवाई करने से साफ इनकार कर दिया। हज़रत मुआविया रज़ियल्लाहु ताआला अन्हु निजेर गवर्नरदेरके आईनेर ऊर्ध्वे मने करतेन एबं तादेर जे समस्त अतिरंजित छिलो बाड़ाबाड़ी छिलो सेगुलोर उपरे शरई आहकाम बास्तबायन करा तिनि एटाके स्पष्टभावे इनकार करतें जे आमार गवर्नरदेर बा आमार जे समस्त नियोगप्राप्त कर्मकर्ता आछे तादेर बिरुद्धे कोनो आईन जारी होबे ना एई धरनेर माने उनी साफ अस्वीकार करे दितेन, एई धरनेर कथा बोलतेन। तो एई तीनटे कथा लिखছে हज़रत मुआविया रादियाल्लाहु ताआला आनहु सम्पर्के खेलाफत मुलकियतेर मध्य। ताहले बुझेन साहाबाए किराम सम्पर्के आम्बियाए किराम सम्पर्के যদি এই ধরনের আকীদা হয় তাহলে এই ফিরকাটা বাতিল এটা প্রমাণ করার জন্য অন্য কোনো দলিলের প্রয়োজন নাই, তার লেখাগুলোই যথেষ্ট। যেরকম কাদিয়ানি বাতিল প্রমাণ করার জন্য অন্য কিছু লাগবে না, কাদিয়ানিরা বাতিল একথা প্রমাণ করার জন্য কাদিয়ানির কিতাবই যথেষ্ট। যেরকম আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে কাদিয়ানির কিতাব থেকে দুই তিনটা উদাহরণ পেশ করি। যেরকম দেখেন রুহানি খাজায়েনটা দেখছেন? হ্যাঁ হুজুরের কাছে আছে না? আচ্ছা, রুহানি খাজায়েন এটা হলো কাদিয়ানির লেখা যত বই আছে সবগুলোকে একত্রিত করে একসাথে রুহানি খাজায়েন 23 খণ্ডে ছাপা হয়েছে। এর মধ্যে আমি 23 নম্বর খণ্ড থেকে আপনাকে দুইটা উদাহরণ দেখাচ্ছি। 23 নম্বর খণ্ড কাদিয়ানির লেখা কিতাব রুহানি খাজায়েনের 23 নম্বর খণ্ডের 299 নম্বর পৃষ্ঠা। এখানে লিখতেছে तारीख दां लोग जानते हैं कि आपके घर में 11 लड़के पैदा हुए थे और सब के सब फौत हो गए थे। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন ছেলে জন্ম নিয়েছিলেন এবং সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি 11 জন ছেলে ছিল? বলেন না। এখানে বলতেছে ইতিহাসবিদরা এই কথা জানে, ইতিহাসবিদ তো দূরে থাক, আমাদের ছোট বাচ্চা ছেলেপেলেও জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন ছেলে ছিলেন না। তো বলতেছে 11 জন ছেলে ছিল আর সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করে। লিখতেছে কে? গোলাম আহমদ কাদিয়ানী। এরকম ডাহা মিথ্যা কথা যে লেখে সে কি হক হয় না বাতিল? সে নবী হয় না ভণ্ড? সে সত্যবাদী না মিথ্যাবাদী? তাইলে কাদিয়ানী যে মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য অন্য কিছু দরকার আছে না, তার কিতাবই যথেষ্ট। চলেন 23 নম্বর খণ্ডের আমি আরেকটা পৃষ্ঠার থেকে দেখাই, এটা হলো 465 নম্বর পৃষ্ঠা। এখানে লিখতেছে तारीख को देखो, भाई इतिहास देखो कि आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम वही एक यतीम लड़का था। আপনি খণ্ড আর পৃষ্ঠা নম্বর মুখস্থ করেন, তারপরে কিতাব তো আপনি পেয়ে যাবেন যে কোনো সময়, নেটেও পাবেন, সব জায়গায় পাবেন। तारीख को देखो कि आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम वही एक यतीम लड़का था जिसका बाप पैदाइश से चंद दिन बाद ही फौत हो गया। লিখতেছে যে ইতিহাস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একজন এতিম ছেলে ছিলেন যার পিতা তার জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা রাসূলুল্লাহ সাল্লামের জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করছেন না কিছুদিন আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করছেন। এই ধরনের কথা লিখতেছে গোলাম আহমদ কাদিয়ানী তার এই রুহানি খাজায়েনের 23 নম্বর খণ্ডের 465 নম্বর পৃষ্ঠায়। তাহলে এই কথাটা কি সত্য না মিথ্যা? বলতেছে ইতিহাস দেখলে এরকম কথা পাবেন, ইতিহাস দেখলে এরকম পচা কথা পাওয়া যাবে। তো এই ধরনের মিথ্যা কথা যে লেখে সে নবী হয় না ভণ্ড হয়? হক হয় না বাতিল হয়? সত্যবাদী না মিথ্যাবাদী? তো কাদিয়ানী মিথ্যাবাদী, ভণ্ড, বাতিল এটা প্রমাণ করার জন্য তার কিতাবই যথেষ্ট নাকি অন্য কিছু দরকার আছে? অন্য কোনো দলিল দরকার নাই। যার জুতা ওর মাথা, যার জুতা ওর মাথা, ওর জুতা ওর মাথায় মারিয়ে আপনি বিজয় অর্জন করে চলে আসবেন। আচ্ছা চলেন আর একটা কিতাব দেখাই। এটা হচ্ছে 3 নম্বর খণ্ড, রুহানি খাজায়েনের কয় নম্বর খণ্ড? 3 নম্বর। এর মধ্যে 140 নম্বর পৃষ্ঠায় লিখতেছে এটা এমন কিছু দলিল আমি আপনাকে দেখাচ্ছি যেগুলো দ্বারা রাস্তাঘাটে যে কোনো জায়গায় ওরে কান্ধরিয়া কাদিয়ানীদেরকে তওবা পড়াইতে পারবেন। আর এটা বোঝার জন্য কোনো ডক্টরেট করার দরকার হবে না,
মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার হবে না, যে কোনো কেউ এই দলিলগুলো বুঝবে। এরকম কিছু দলিল আমি কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাকে পেশ করতেছি। এটা হলো 140 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড। 3 নম্বর খণ্ডের 140 পৃষ্ঠা এসে লিখতেছে, और मैंने कहा, और आमी बोली कि 3 शहरों का नाम एजाज़ के साथ कुरान शरीफ में दर्ज किया गया है, যে 3টি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, মক্কা और মদিনা और কাদিয়ান। মক্কা, মদিনা আর কাদিয়ান, এই 3টে শহরের নাম বড় সম্মানের সাথে নাকি কোরআন শরীফে উল্লেখ আছে। একটা বাচ্চা ছেলেও জানে কাদিয়ান শব্দ কোরআন শরীফে নাই, এর বাচ্চা ছেলেরাও হাসবে এই ধরনের কথা শুনলে। তো এই ধরনের ডাহা মিথ্যা কথা যে বলে, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? নবী না ভণ্ড? হক না বাতিল? তাহলে এই বাতিল প্রমাণ হওয়ার জন্য আর কিছু লাগবে না, তার কিতাবই যথেষ্ট। আমি 2টি কিতাব থেকে 3টি উদাহরণ দিলাম। এরপরেও আমাদের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় না। রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সবসময় আমরা দোয়াও করি, চেষ্টাও করি, সব সময় এটা দেখা যাচ্ছে কেমনে 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 হয় না। কারণ কি? কারণ কিছু উপরের চাপ আছে, আর আমাদের প্রশাসনে যারা থাকে তাদের কিছু অজ্ঞতা আছে। এরা এদেরকে ডাকে। আমরা যে সবসময় বলি না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে অলরেডি। কাদিয়ানীরা এখন পুরা কালেমা পড়ে। ওদেরকে যখন আমরা বলি যে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, প্রশাসনকে বলা হয় এদের ব্যাপারে, তখন প্রশাসন এদেরকে ডাকিয়ে বলে তোমরা বলে অমুসলিম। তখন তারা বলে আপনাদের যদি সন্দেহ থাকে আগে, এখন নতুন করে আপনাদের সামনে আমরা কালিমা পড়তেছি। তো পরে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশাসনের লোকজন মনে করে এরা তো মুসলমান, পাক্কা মুসলমান, কালেমা পড়ে। খামাখা এদেরকে অমুসলিম ঘোষণার জন্য হুজুররা, এরা মনে করে এটা মুসলমানদের আভ্যন্তরীণ কন্দল। আর এরা নামও দিছে আহমদিয়া মুসলিম জামাত। লামাজহাবিন এদেরকে মোহাম্মদী বলে। তো বলছে ওরা যেহেতু মোহাম্মদী মুসলিম, এরা আহমদী মুসলিম, তো হইতেই পারে এরকম। এরপরে আবার আমাদেরকে বলে যে হুজুর ওরা তো কালিমা পড়ে। আমরা বলি না, ওরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আবার ডাকে ওদেরকে, বলে এই তোমরা বলে আমাদের নবীকে শেষ নবী মানো না, খাতামুন নবীয়িন মানো না। দেখেন, আমি তাদের বক্তব্য নিজে শুনছি, কাদিয়ানীদের। ওরা বলে, কে বলছে? আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামুন নবীয়িন মানি, যে অর্থে কোরআন থেকে খাতামুন নবীয়িন বলছে, যে অর্থে হাদিসে তিনি খাতামুন নবীয়িন দাবি করছেন, সব অর্থে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামুন নবীয়িন মানি, সর্বশেষ নবী মানি। এখন আপনি কি বলবেন? এখন প্রশাসনের লোকেরা বুঝে নেয় এটা মুসলমানদের আভ্যন্তরীণ কন্দল, এটা আসলে তারা অমুসলিম না। কথা বুঝতেছেন? একে তো বাইরের চাপ, উপরের চাপ, মানে কাদের চাপ? ইহুদি খ্রিস্টানদের চাপ, যারা কাদিয়ানীকে দাঁড় করছে তাদের চাপ। দ্বিতীয়, তাদের মানে আমাদের প্রশাসনের লোকজনের অজ্ঞতা। এখন এই প্রশ্নের কি উত্তর? তারা যে আমাদের নবীকে শেষ নবী মানে বলতেছে, দলিলে বিলকুল যাবেন না আপনি। এখানে একেবারে সাদামাটা উদাহরণে বোঝাতে পারবেন। ধরেন একজনের নাম কলিমুদ্দিন। তো কলিমুদ্দির একটা বউ আছে। তো কলিমুদ্দির স্ত্রী, কলিমুদ্দি তালাকও দেয় নাই, সে তালাক নেয়ও নাই। এই অবস্থায় সলিমুদ্দির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? পারবে? সম্ভব না। গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মানে, যতদিন তারা গোলাম আহমদ কাদিয়ানীকে মানবে, চাই নবী মানুক, চাই মাহাদি মানুক, চাই মাসিহ মানুক, দেখেন তাদের আকিদা তারা এখানেই প্রকাশ করে দিছে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহা মউদ ও মাহদি মউদ আলাইহিস সালাম, 3টা শব্দ এখানে লেখা। মসিহা মউদ, মাহদি মউদ আলাইহিস সালাম, মানে নবীও মনে করে, মাহদিও মনে করে, আবার ঈসা মসিহ মনে করে। এই 3 আকিদার যে কোনো আকিদা রাখলে সে কাফের। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা মসিহ মানুক, মাহদি মানুক, নবী মানুক, যাই মানুক না কেন, তারা কাফের। যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীকে ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা কালিমা পড়লেও কাফের, আমাদের নবীকে খাতামুন নবীয়িন বললেও কাফের। আগে তাবাররি, আগে তার বারাআতের ইজহার করতে হবে। আমি সম্পূর্ণ কাদিয়ানী থেকে মুক্ত, আমি কাদিয়ানীকে মানি না, কাদিয়ানীকে মানি, নবী মানি না, এরকম যদি বলেও এটাও ভণ্ডামি। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে না, করে নাই? তো তুমি তাকে মানো, তুমি কি মানো? তুমি যদি নবী নাই মানো, সে তো নবী দাবি করছে, তাকে মানার অর্থ তাকে নবী মানা, তাকে মাহদি মানা, তাকে মাসিহ মানা। যতক্ষণ পর্যন্ত তুমি কাদিয়ানীকে ত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত কালিমাও গ্রহণযোগ্য না, ততক্ষণ পর্যন্ত আমাদের নবীকে খাতামুন নবীয়িন বলাও গ্রহণযোগ্য না। এই সব কিছু করলেও তারা কি? কাফের। তো আমি উদাহরণস্বরূপ বললাম যে তাদের কিতাব থেকে আমরা দলিল দিয়ে একথা প্রমাণ করতে পারবো যে তারা কি? বাতিল।
আরও বড় তো মারাত্মক কথা আছে, এদেরকে তো রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে না, প্রশাসনের লোকজনের ওদের জন্য একটা অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করতে পারেন, তাহলে একটু চেতনা জাগ্রত হবে। এই যে দেখেন 5 নম্বর খণ্ড রুহানি খাজাইন, এখানে 547 নম্বর পৃষ্ঠায় লিখতেছে তিলকা কুতুবুন, 5 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠা, তিলকা কুতুবুন, তার বইগুলো সম্পর্কে সে মূল্যায়ন করতেছে, আমার এই বইগুলো এমন কিছু কিতাব ইয়ানজুর ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা, প্রত্যেকটা মুসলমান এগুলো ভালোবাসা এবং মহাব্বতের দৃষ্টিতে দেখবে। ওয়ায়ান্তাফিউ মিন মাআরিফিহা, আর এর মধ্যে যে উলুম আছে না মিথ্যাচার আছে, জাহালত, অজ্ঞতা, তাহারিফ, বিকৃতি, সব ধরনের যত ধরনের বাতিল হতে পারে সব এখানে আছে। বলতেছে আমার এই কিতাবের ওলম থেকে তারা উপকৃত হবে। ওয়াকবালুনি, আমাকে গ্রহণ করবে। ওয়াসদ্দিক দাওয়াতি, এবং আমার নবুয়তের দাবিকে সত্যায়ন করবে, মানবে। কারা মানবে না? ইল্লা জুররিয়াতাল বাগায়া, মানবে না শুধুমাত্র বাগায়া, বাগিয়াতুনের বহু বচন, তার মানে পতিতা নারী, পতিতা যারা, ব্যভিচারিণী, আমাদের খাস বাংলা যেটা বেশ্যা নারী বলে, বেশ্যা নারীর সন্তান যারা, তারাই শুধু আমাকে মানবে না। আল্লাযীনা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াকবালুন, যাদের অন্তরে আল্লাহ পাক মোহর করে দিয়েছে তারাই আমাকে গ্রহণ করবে না। আচ্ছা, আমাদের দেশের প্রশাসনের যত লোক আছে, হয় কেউ মুসলমান নাহলে কেউ হিন্দু। হিন্দুরা তো নবী মানে না, মুসলমানরা কাদিয়ানীকে নবী মানে না। তাহলে প্রশাসনের যত লোক আছে এবং আমাদের দেশের যত নিরাপত্তা রক্ষাকারী বাহিনী আছে, বিচারপতি আছে, কেউ মুসলমান কেউ হিন্দু। হিন্দু অমুসলিম যারা আছে তারা তো নবী মানে না, মুসলমানরাও তাকে নবী মানে না। এক কথায় যারা তাকে নবী মানে না তাদেরকে বলল বেশ্যা নারীর সন্তান, পতিতা নারীর সন্তান। এই গালিটা যে সে দিল, এরপরেও যদি আমাদের চেতনা জাগ্রত না হয়, এই ধরনের ভণ্ড নবীর যারা উম্মত আছে তাদেরকে যদি আমরা কাফের ঘোষণা করতে না পারি, কাফের বলতে না পারি, তাহলে আমাদের চেতনা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে একটু দেখুন। এটা মনে করা হয় রাজনৈতিক ইস্যু, কাদিয়ানীদের ইস্যুটা মোটেও রাজনৈতিক ইস্যু না, এটা একটা ইমানি ইস্যু। প্রত্যেক মুসলমানের ইমানের তাগিদে তার দিল থেকে এ কথা আসা উচিত, তার ইমান থেকে এ কথা আসা উচিত কাদিয়ানীরা অমুসলিম। এবং যারা ক্ষমতায় আছে, বিশেষ করে প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান বিচারপতি হোক, তাদের চেয়ার থেকেই, তারা যদি মুসলমান হয় তাদের চেয়ার থেকে এটা 1 নম্বরে দাবিটা ওঠা উচিত, যেহেতু তারা ওই পর্যায়ে আছে। তারা যদি মুসলমান হয় তাদের চেয়ার থেকেই এই দাবিটা ওঠা উচিত, পাবলিকের থেকে না, রাজপথে না, তাদের থেকে এই দাবিটা প্রথমে ওঠা উচিত যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আর না হলে কী হয়, তাদের ওয়েবসাইট, তাদের বই, এগুলো পড়ে মানুষ কাদিয়ানী হচ্ছে, তাদের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হচ্ছে। এখন তারা প্রেমের ছলনায় তাদের ছেলেরা আমাদের মেয়েদেরকে ওদিকে নিয়ে যাচ্ছে। বহু রকম কৌশলে পরিবার ধ্বংস হচ্ছে, কাদিয়ানী হচ্ছে, তাদেরকে মুসলমান মনে করে। এই জন্য রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে অমুসলিম ঘোষণা করার কি প্রয়োজন আছে, আর আমাদের এই বিষয়গুলোতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাই হোক, আমি কথা শেষ করতেছি, আজান হয়ে যাবে এখন মনে হয়। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে দেওবন্দি গায়রে দেওবন্দি, এর মধ্যে কী আছে? পার্থক্য আছে। দেওবন্দি যে হবে সে শুধু নিজের ফিকির করবে না, সে যেরকম নিজের ইমানের ফিকির করবে, নিজের এলেমের ফিকির করবে, আমলের ফিকির করবে, আরেকজনকে এলেম হাসিল করানো, তাকে এলেমের তালিম দেওয়া, তার আমল ঠিক করা, এটার যেরকম ফিকির করবে, তার আকিদা যেন ঠিক থাকে, সে যেন বাতিলের দ্বারা আক্রান্ত না হয়, এটার জন্য আমাদের আকাবেররা নমুনা রেখে গেছেন। এখন আমরা যদি দাবি করি আমরা আসলে নবীর ওয়ারিস, তাহলে নবুয়তের যে কাজ আছে সেই কাজগুলো আমাদের আকাবেররা যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে। ওনারা আমাদের জন্য মডেল রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, উসওয়া রেখে গেছেন, আমরা সেটাকে ফলো করতে হবে। আর যদি তা না করি তাহলে আমরা আমাদের আকাবেরের উত্তরসূরি দাবি করতে পারবো না। এখানে 2টা কথা আমাদেরকে বুঝতে হবে। একটা কথা হচ্ছে যে শয়তান আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বাধা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলুমে নবুয়তের যেহেতু আমরা ওয়ারিস হয়েছি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হয়েছে। কীভাবে দেখেন, কাফেররা আসলো, আসে বলল মোহাম্মদ তোমার কী উদ্দেশ্য, কী চাও? যদি তুমি সর্দারি চাও, হুব্বে যা, দেখেন পেশ করতেছে, তাহলে আমরা তোমাকে মক্কার নেতা বানাই দেবো, সবাই আমরা তোমার অনুগত হয়ে চলবো, হুব্বে যা। যদি চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে পেশ করব, জান পেশ করতেছে, মহিলা। আর যদি চাও তোমার যত সম্পদ দরকার আমরা সব সম্পদ ব্যবস্থা করে দিব। এটা হলো জার। অর্থ, নারী, পদের লোভ, এই 3টে দেখায় হয়নি। আল্লাহ রসুল সাফ জবাব দিয়েছেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও
আমি কিন্তু এই দাওয়াত থেকে ফিরব না। কাজেই যত রকম বাধা আসুক, আমাদেরকে টাকার লোভ দেওয়া হবে, নারীর ফাঁদে ফেলা হবে, আবার কোনো পদের যে তোমরা এইসব বাদ দিয়ে আসো, আমি আমার দল করো, আমি এই পদ দেবো, সেই পদ দেবো, এই করবো, সেই করবো, কোনো একটা পদের লোভ দেখাবে। কোনো রকমই বিচ্যুত হওয়া যাবে না। সর্বশেষ আর একটা কাজ করে তারা ভয়, যেটা মক্কার কাফেররা করছে, বয়কট করছে, এই করছে, সেই করছে, যুদ্ধ অবতীর্ণ হয়েছে, মারি ফেলতে চাইছে। আরবের সব লোকেরা, প্রত্যেক গোত্রের থেকে লোক আসছে, ঘিরে রাখছে। আল্লাহ রসুল হিজরত করছেন, ওই রাত্রে ঘেরাও ছিল কাফেরদের, না? তো এইভাবে আমাদেরকেও বাধা দেওয়া হবে। কিন্তু বর্তমানে হয়েছে কি, আমাদের ভেতরে শয়তান আর একটা বাধা সৃষ্টি করতেছে। এটা পঞ্চম বাধা, এটা হলো আমাদের মধ্যে বিচ্ছিন্নতা। আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিচ্ছে। আমরা সবাই দেবন্দি, কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফ, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। ধরেন একজন একটা দল করতেছে বা একজন একটা কাজ করতেছে, তো আমি তার বিরুদ্ধে দাঁড়ায় যাচ্ছি। কেন? উনি করবে, আমি কি? এই চিন্তা করা যাবে না। ধরেন আমরা যদি সবাই দিনের খেদমত করি, আমরা সবাই দিনের খাদেম, তো আপনার আব্বা আছে, তা আপনার পিতার খেদমতের দরকার। 4 ভাই আছেন আপনারা, এক ভাই খেদমত করতেছে। কোনো সময় কি বলে আরেক ভাই যে তুমি কেন খেদমত করবা, খেদমত আমি একা করব? সে যদি আসলেই পিতাকে মহব্বত করে, সে চাবে আমার এক ভাই খেদমত করতেছে, আমি পারলে তাকে কি করি, সহযোগিতা করি। পিতার খেদমত একজন করতেছে, এই জন্য আমি করবো না, আমি এখান থেকে জুতা নিয়ে দৌড় দিলাম যে না, আমি এখানে থাকবোই না, তুই কেন পিতার খেদমত করবি? এরকম হবে? ধরেন একসাথে আমরা 100 জন একত্রিত হয়েছি, 100 জনের মধ্যে সবাই ইমামতির যোগ্যতা রাখে। ইমাম কজন হবে? একজন। এখন হাফিজ ভাই আছেন, আমি আছি, আরও আপনারা সবাই ইমামতির যোগ্য আছে। এখন হাফিজ ভাই ইমামতি করতে গেল, আমি চিন্তা করলাম যে উনি ইমামতি করবে, আমার ইমামতির যোগ্যতা না, আমার তো সূরা কালাম মুখস্থ আছে। আমি জুতা একটা নিয়ে দৌড় দিলাম এখান থেকে, যে না, আমি ওনার ইমামতি মানি না। এটা করা যাবে? ইমামতি একজন করবে, দিনের খেদমত একজন করতেছে, আমরা ওনাকে সহযোগিতা করব, সবাই মিলে ওনাকে সহযোগিতা করব। দিনের যেহেতু উনি খাদেম, উনি একটা দায়িত্ব নিছেন, আমরা ওনাকে সহযোগিতা করে আগে বাড়াই। এই না যে ওনার বিরুদ্ধে আরেকটা গ্রুপ করি। আমাদের মধ্যে পরস্পর ইখতিলাফ যেন না হয়, পরস্পর ভিন্নতা যেন না হয়। দিনের কাজ আমরা করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াতের উপরে কিছু বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা কাজ দিয়ে পাঠানো হয়েছে। আমরা যে উলুমে নবুয়তের দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের নিসবত বাকি থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কাজ নিয়ে আসছিলেন? আয়াতের মধ্যে 4টে কাজের কথা বলা হয়েছে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত, শিক্ষা দেওয়া। 2, ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়া, যেটাকে আমরা তাসাউফ বলি। 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং সুন্নাহর তালিম দেওয়া। তো ইয়াতলু আলাইহিম আয়াতি, আর এটাকে একসাথে বলতে পারেন তালিম। আর একটা হলো তাজকিয়া, আর অন্য আয়াতে আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তাবলিগ। তাইলে তাবলিগ, তাসাউফ, তালিম, এগুলো দিনের এক একটা শাখা। একটার সাথে আরেকটার কোনো বিরোধ আছে? দেখেন, আমাদের কান দ্বারা আমরা শুনি, চোখ দ্বারা দেখি, নাক দ্বারা ঘ্রাণ নেই, হাতের দ্বারা স্পর্শ করি, জিহ্বার দ্বারা চাখি। প্রত্যেকের কাজ করে। এটা বলে না কান যে আমি শুনি, আমি দেখব, চোখ তুই বন্ধ থাকবি, বলে না। প্রত্যেকে নিজ নিজ কাজ করে। আবার বলে না কান যে আমি যা করি এটাই শেষ, চোখের কোনো কাজই নেই, চোখ বেকার, চোখ কোনো কাজ করে না, চোখ দেখে কী লাভ, আমি শুনি, এটাই আসলে বড় কথা। আবার চোখও বলে না যে শুনিয়া কী লাভ, আমি দেখতেছি, এই তো বহুত, আমি দেখবো। আর বাকি কেউ কোনো কাজ করতেছে না, কানও কোনো কাজ করতেছে না, কেউ কোনো কাজ করতেছে না। এই সব অঙ্গপ্রত্যঙ্গ, আমার বাপ একটা ঘটনা শুনেছে, বলে পেটের বিরুদ্ধে বলে সব অঙ্গ প্রত্যঙ্গ একবার আন্দোলন করছে, আমার পিতার থেকে শোনা। তো বলতেছে পেট খালি খায় আর কোনো কাজ করে না। আমরা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কাজ করি। পা বলে আমি চলি, হাত বলে আমি ধরি, এটা করি, সে করি, চোখ বলে আমি দেখি, মাথা বলে আমি এত চিন্তা ফিকির করি। সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, পেট কোনো কাজ করে না, সে শুধু খায়। তো পেট রাগ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় নাই যে আমি খাবো না, আমি খালি খাই, আমি খাবো না। সন্ধ্যা পর্যন্ত যখন খায় নাই, বিকালবেলা মাথাও তুলতে পারে না, চোখও খুলতে পারে না, কানে কিছু শুনলে বিরক্ত লাগে, যখন ক্ষুধা লাগে কেউ কিছু বললেও ভালো লাগে না, হাতও ওঠে না, পাও ওঠে না। তো তারপরে সবাই বলছে যে না, তোমারও তো কাজ আছে দেখতেছি, তোমার খাওয়াটাই কাজ। সব অঙ্গ প্রত্যঙ্গের কী আছে? কাজ আছে। আমরা একজন যখন কাজ করতেছি, কেউ তালিমের কাজ করতেছি, তো আমাদের তাবলিগওয়ালারা বলে কি তালিমের কাজ, এটা আবার কী কাজ হচ্ছে? আমাদেরটাই হলো আসল কাজ।
যারা তাসাউফের কাজ করতেছে ওরা বলতেছে এরা আবার কিসের কাজ করতেছে। আমাদেরটি আসল কাজ, সবগুলো দিনের কাজ, সবগুলো দিনের কাজ। আর ওলামা একরাম সব কাজের জামে, মাদ্রাসা সব কাজের জামে। তাবলিগওয়ালারা বলে যে তাবলিগ, এই ওলামা একরাম তাবলিগ বুঝে। আচ্ছা দেখেন, একজন ছেলে প্রেম করছে, তো একটা মেয়ের সাথে প্রেম করে তার একটা চুল নিয়ে আসছে, আর এক ছেলে ওকে বিয়ে করে নিয়ে চলে গেছে। এখন চুল যার কাছে আছে সে বলতেছে প্রেমিকা তো আমার কাছে, তো যে বিবাহ করছে ওই কার খালু। পুরা মেয়েটা যার কাছে আছে সে কি, পুরা মেয়েটা যার কাছে আছে তো সে তো আসলে পুরা মেয়ে নিয়ে আছে। তুমি এক চুল নিয়ে থাকিয়ে কোনো তেমন ফায়দা নেই, তোমার কাছে একটা চুল আছে তার, শুধু এটা দিয়ে তার স্মরণ করতে পারবা, কিন্তু তার থেকে উপকৃত হতে পারবা না। তো ঠিক দিনের সমস্ত শাখাগুলোর জামে হচ্ছে ওলামা একরাম মাদ্রাসা। পুরা দিন কোরআন সুন্নাহর পুরা দিনের তালিমকে দেয় এই মাদ্রাসাওয়ালারা দেয়, ঠিক না? কিন্তু আমাদের অনেকে মনে করে যে আমরা 6 উসুলের তাবলিগ করতেছি, তো পুরা দিনের তাবলিগ আমরাই করতেছি। পুরা দিনের তাবলিগ যদি কেউ করে সেটা করে কি ওলামা একরাম, পুরা দিন মানুষের কাছে পৌঁছাইতেছে। আর তারা মাত্র 6 উসুল, এটাও জামাতে তাবলিগ, ঠিক আছে, এটাও তাবলিগের একটা কাজ, দিনের কাজ, কিন্তু সব কাজের জামে কি ওলামা একরাম। কাজেই কোথাও কোনো সমস্যা হলে, যদি তাজকিয়াতে সমস্যা হয়, অর্থাৎ তাসাউফের কাজ করতেছে বেদাতের সাথে, সেখানে বাধা দিবে কারা? ওলামা একরাম। একজন রাজনীতি করতেছে, করবে, সেটা যদি ইসলামী রাজনীতির মধ্যে কোনো ভেজাল ঢুকায় সেটার প্রতিবাদ কে করবে? ওলামা একরাম, সেটাকে সংশোধন করবে। ঠিক এরকম যে কোনো লাইনে যে কোনো জায়গায় কাজ করুক, সেই শাখার মধ্যে ত্রুটি হলে ওলামা একরাম তার চিকিৎসা করবেন। ওলামা একরাম হচ্ছেন সব কাজের জামে, তারা নবীর ওয়ারিস, নবীর যতগুলো কাজ ছিল আমাদেরও সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইত্তেফাক ইত্তেহাদের সাথে কাজ করার, ফেরাকে বাতিলের বিষয়ে আমাদেরকে খুব গভীর দৃষ্টি রাখার তৌফিক দেন। একটা হাদিস আছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে মাজাহ শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনা, যে দুনিয়ার মধ্যে শুধু এখন বালা মুসিবত আর ফিতনা রয়ে গেছে, আর কিছু বাকি নাই। কাজে এই ফিতনার জামানায় ফিতনা সম্পর্কে আমাদের সচেতন হতেই হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের উপরে শেষ করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। উনি বলছেন, আমার সব সাথীরা ভালো ভালো কথা শিখছে, আর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খারাপটা শিখছি। কেন? কাইলা ইউসিবানি, যাতে করে খারাপ আমাকে স্পর্শ না করে। তো বহু জায়গাতে এখন আমলের প্রশিক্ষণ হবে, কিন্তু আপনারা ঈমান আকীদার প্রশিক্ষণ এবং ফিরাকা বাতিলের প্রশিক্ষণ নেবেন ভালো করে, যাতে এই বাতিলটা আমাকে আক্রমণ করতে না পারে। কারণ আপনি 1 মণ দুধ রাখলেন, সেখানে যদি 100 টাকা পেশাব দিয়ে দেন তাহলে পুরাটা শেষ। একজন মানুষ গেছে ডাক্তারের কাছে, যা বলে আমার আব্বা যেন কেমন কেমন করতেছে, একটু আসেন। ডাক্তার এসে দেখে বলছে, আপনার আব্বার সব কিছু ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, শুধু রুহটা নেই, সামান্য একটু সমস্যা। তো সমস্যা কি সামান্য না মারাত্মক? তো সব আমল ঠিক থাকলো, আকীদায় গণ্ডগোল, তাহলে আমল ঠিক থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কাজে আকীদা ঠিক থাকতে গেলে আপনার এই সমস্ত ফিরাকা বাতিলা সম্পর্কে ভালো করে প্রশিক্ষণ নিতে হবে। আমি আমাদের আকাবেরদের কথা বললাম, হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ অনুসরণ করে, দারুল উলুম দেওবন্দকে অনুসরণ করে আমরা সকলেই গর্ব করি। সেই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কাজ যেটা করছেন সেটা হচ্ছে ফিরাকা বাতিলা। কিতাব যেগুলো লিখছেন ফিরকায়ে বাতিলার কিতাব লিখছেন। উনি বুখারী শরীফের কোনো সরা লেখেন নাই, বুখারী শরীফ পড়িয়েছেন, আমাদের সনদের মধ্যে উনি আছেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহ থেকে আমাদের বুখারী শরীফ, সকলের বুখারী শরীফের সনদ, কিন্তু উনি বুখারী শরীফের সরা লেখেননি। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বাতিল ফিরকার তারদীদ, বাতিল ফিরকার তারদীদ। আমাদের আকাবেররা এইটাকে খুব গুরুত্ব সহকারে করছেন, এই কাজগুলো আমরাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দেন।